বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। জয়পুরহাটের বিএনপির একজন নির্যাতিত ও ত্যাগী নেতার জীবনে ঘটে যাওয়া বাস্তবতার কিছু তথ্য নিয়ে এই প্রতিবেদন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি অবিস্মরণীয় নাম। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমান ও খালেদা জিয়া যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। একজন স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছেন, আরেকজন সেই ভিত্তিকে রক্ষা করতে নিজের জীবন ও পরিবার ত্যাগ করেছেন। তাদের এই ত্যাগ ও সংগ্রাম বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে। চলুন তার এই রূপকল্পের দিকে নজর দেয়া যাক। অধ্যক্ষ আব্দুল গফুর মণ্ডল। এটি একটি নির্যাতিত ও কঠোর আন্দোলনের নাম। জয়পুরহাট জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপির জন্য তার ত্যাগ সকল নেতার ঊর্ধ্বে। স্বৈরাচার হাসিনার আমলে তাকে কঠিনতম কারা নির্যাতনের শিকার হতে হয়। তার বিরুদ্ধে অজস্র মিথ্যা মামলা দেওয়ার পরেও তাকে কেউ বিএনপির ডাকা কর্মসূচি থেকে পিছু হটাতে পারেনি। সর্বশেষে তাকে জয়পুরহাট জেলা পুলিশ গ্রেফতার করেন। পরবর্তীতে হাইকোর্টের রায়ের মাধ্যমে তাকে জামিন দেওয়া হয়, কিন্তু বাইরে আসার আগেই তাকে আবারও জেল গেট থেকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে এসপি, ডিসি ও কোনো প্রকার প্রশাসনিক ব্যক্তির কাছ থেকে তার খোঁজ পাওয়া যায়নি। এবং ওই সময় আব্দুল গফুর মণ্ডলের পিতা ইন্তেকাল করলে তাকে দেখারও কোনো সুযোগ দেওয়া হয়নি। পরবর্তীতে তাকে ক্রস ফায়ারের জন্য নির্দেশ দেওয়া হয়। আল্লাহর অশেষ রহমতে কোনো এক মাধ্যমে তাকে মুক্ত করা হয়। তারপরেও তিনি জাতীয়তাবাদী দল বিএনপির ডাকার সকল আন্দোলনে নিরবিচ্ছিন্নভাবে যুক্ত থাকেন। তখন থেকেই বর্তমান জনাব তারেক রহমানের ডাকা ৩১ দফা বাস্তবায়নে বিভিন্ন ভূমিকা পালন করে আসছে। তবে এত ত্যাগ ও নির্যাতনের শিকার হয়েও তাকে জয়পুরহাট জেলা বিএনপির কমিটি থেকে পদোন্নতি করা হয়। তারপরও তার সংগ্রাম অব্যাহত থাকে। আব্দুল গফুর মণ্ডলের মানুষের জন্য এত ভালোবাসা, বিপদে আপদে পাশে থাকা সাধারণ মানুষের মন কেড়ে নিয়েছে। তাই সাধারণ মানুষের ভালোবাসার অনুরোধে তাকে জয়পুরহাট ১ আসনে বিএনপির সংসদ সদস্য হিসেবে দেখতে চাওয়ার অনুরোধ করা হয় এবং তিনি সাধারণ মানুষের এই অনুরোধ ও তাদের সেবা করার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জয়পুরহাট ১ আসনে নমিনেশন প্রত্যাশী। বর্তমানের মতো ভবিষ্যতেও জনগণের সেবা করার উদ্দেশ্যে তার এই পদক্ষেপ। আমরা আশা করি আল্লাহ তাআলা তার এই উদ্দেশ্য সফল করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।